জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এক বৃদ্ধার জীবনের এই কাহিনী জেনে নেব। আশ্চর্য এই ঘটনা, শ্রী শ্রী ঠাকুরের দয়ার ঘটনা। মেঘালয়ের এক মায়ের জীবনে কি ঘটল, আচার্যদেব কি বললেন জেনে নেব বিস্তারিত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, মেঘালয়ের পার্বত্য অঞ্চলের এক বৃদ্ধার কাহিনী বলছি। কৃষিক্ষেত ছাড়া আর তার কোনো সংস্থান নাই। সেবার সকলের জমি পোকায় আক্রান্ত হয়ে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ওই বৃদ্ধা ঠাকুরের প্রতিকৃতির সামনে বসে কেঁদে যাচ্ছে, দয়াল, তুমি ছাড়া আর কে রক্ষা করবে? রক্ষা করো দয়াল। সব ভুলে গেছে, শুধু ঠাকুর তার মাথায়। মধ্যরাত্রে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। দরজা খোলা মাত্র দেখল সাদা পোশাকে এক বিরাট পুরুষ তার সামনে। সেই বৃদ্ধা আনন্দে আত্মহারা, মনে বিরাট বল সঞ্চার হলো। ওই পুরুষ বললেন, তোর ক্ষেত কোথায়? সেই অন্ধকারের মধ্যে বৃদ্ধা এগিয়ে যেতে থাকলো। কিছু দূর গিয়ে বৃদ্ধার ক্ষেত দেখে ওই পুরুষ বললেন, তুই কাউকে কিছু বলিস না, বাড়ি যা। তারপরেই ওই পুরুষ অদৃশ্য হয়ে গেলেন। ত্রিসীমানায় কেউ কোথাও নেই, চতুর্দিক অন্ধকার। বৃদ্ধা ভয়ে চিৎকার করে কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকল। জ্ঞান ফিরে এলে তার দয়ার কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরল। বৃদ্ধা বুঝল পরম দয়াল দয়া পরবশ হয়ে স্বয়ং দর্শন দিয়ে গেলেন। সেবার সেখানে সব জমি পোকায় আক্রান্ত হয়ে ফসল নষ্ট হয়েছিল, কিন্তু ওই বৃদ্ধার ফসল অটুট রইল, রোগ পোকার চিহ্নমাত্র ছিল না। এই ঘটনাটি সংগৃহীত আলোচনা পত্রিকা কার্তিক 1418 থেকে। লেখক কৃপা সিন্ধু রক্ষিত। জয় গুরু।